দর্শক একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন। পাশাপাশি রাখা 5টি কফিন, 4টির আকার সাধারণ, কিন্তু মাঝখানে রাখা একটি কফিন এতটাই ছোট যে চাইলেই 2 হাতে বুকে জড়িয়ে নেওয়া যায়। কফিনটি মাত্র 14 মাস বয়সী এক নিষ্পাপ শিশু। যুদ্ধে যখন বড় বড় পরাশক্তিরা লড়াই করে তখন আমরা অস্ত্রের হিসাব করি, ক্ষমতার হিসাব করি, কিন্তু একটি 14 মাসের শিশু, সে এখনো ঠিকমতো হাঁটতেই শেখেনি, যার কাছে পৃথিবী মানে শুধুই মায়ের কোল। সেই কোলটি কিভাবে পরাশক্তির টার্গেট হলো? একটি মাত্র ছোট্ট কফিন, আর তাতেই যেন আজ থমকে গেছে পুরো বিশ্ব। কে এই ছোট্ট শিশু, আর কেনই বা তাকে শেষ করে দিয়েছে আমেরিকা? দর্শক, শুক্রবার তেহরানের ঐতিহাসিক গ্রাউন্ড মুসাল্লা, চারদিকে লাখো মানুষের ঢল, বাতাসে ভাসছে শোকের মাতম আর স্বজন হারানোর আহাজারি। সেখানে সারিবদ্ধ রাখা হয়েছে 5টি কফিন। প্রতিটি কফিন পরম যত্নে মুড়িয়ে দেয়া হয়েছে ইরানের জাতীয় পতাকায়। এই কফিনগুলো কোনো সাধারণ মানুষের নয়, এগুলো ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের, যারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে চলমান সংঘাতের একেবারে প্রথম দিকেই নির্মমভাবে প্রাণ হারিয়েছিলেন। কিন্তু লাখো মানুষের এই বিশাল ভিড়ে সবার নজর আটকে গেছে ওই ছোট্ট কফিনটির দিকে। ওই কফিনের সামনে রাখা একটি হাসিমুখ শিশুর ছবি যেন আজ পুরো বিশ্বের বিবেককে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। খবরটি শুধু একজন রাষ্ট্রনেতার বিদায়ের নয়, এটি একটি পুরো পরিবারকে পৃথিবীর বুক থেকে মুছে দেবার এক করুণ উপাখ্যান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার তথ্য মতে এই 5টি কফিনের মধ্যে রয়েছেন খামেনির জামাতা মেজবাউল হুদা, বড় মেয়ে সাইয়েদা বশরা হুসাইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল, আর সবশেষে রয়েছে সেই কফিনটি আয়াতুল্লাহ খামেনির মাত্র 14 মাস বয়সী নাতনি জাহরা মুহাম্মাদি গোলপায়েগানির। এখানেই থমকে যেতে হয়। বড়দের রাজনীতি, বড়দের যুদ্ধ, বড়দের ক্ষমতার দ্বন্দ্বে এই ছোট্ট জাহরার অপরাধটা কি ছিল? সে তো জানতো না আমেরিকা কি, ইসরায়েল কি, কিংবা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি কাকে বলে। তার জীবন প্রদীপ নিভিয়ে দিতে আক্রমণকারীরা আসলে বিশ্বকে কি বার্তা দিতে চাইছিল? এবার চলুন দর্শক, আবেগের জায়গা থেকে সরে এসে একটু আন্তর্জাতিক আইনের চোখে বিষয়টি বিশ্লেষণ করা যাক। পৃথিবীতে যুদ্ধের নিয়মও কিছু আছে। জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক যুদ্ধনীতি অর্থাৎ ল অব ওয়ার খুব স্পষ্টভাবে বলে দিয়েছে, যুদ্ধ কেবল সামরিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে। নারী, শিশু এবং যারা সরাসরি যুদ্ধের সাথে জড়িত নয় তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আক্রমণকারী এবং প্রতিরক্ষাকারী উভয় দেশেরই বাধ্যতামূলক একটি নিয়ম। কিন্তু প্রশ্ন হলো, আজকের এই পরাশক্তিরা সেই নিয়ম কি মানছে? বিশ্লেষকরা বলছে মোটেও না। খামেনির পরিবারের উপর হওয়া এই আঘাত প্রমাণ করেছে আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধে কাউকে ছাড় দেয়নি। তারা কোনো যুদ্ধনীতি, কোনো মানবিক আইন বা কোনো আন্তর্জাতিক কনভেনশনের তোয়াক্কা করেনি। তাদের টার্গেট শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তাদের উদ্দেশ্য ছিল একটি পুরো বংশকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়া। যখন আধুনিক প্রযুক্তির প্রিসিশন গাইডেড মিউনিশন বা খুব নিখুঁত নিশানার অস্ত্র ব্যবহার করা হয়, তখন যারা হামলা চালায় তারা খুব ভালো করেই জানে যে ভবনের ভেতরে আসলে কারা আছে। অর্থাৎ এই 14 বছরের শিশুটির পরিণতি কোনো কোলাটারাল ড্যামেজ বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নয়, এটি ছিল ক্ষমতার এক অন্ধ আস্ফালন। দর্শক, বিষয়টিকে একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। প্রকৃতির একটি অন্ধ ঝড় যখন আসে, সে বড় বড় গাছপালা যেমন উপড়ে ফেলে, তেমনি মাটির বুকে সদ্য জন্ম নেওয়া ছোট গাছগুলোকেও দুমড়ে মুচড়ে নেয়। কারণ ঝড়ের কোনো চোখ নেই, তার বিবেক নেই। কিন্তু মানুষ তো ঝড় নয়। মানুষের তৈরি করা যুদ্ধাস্ত্রের পিছনের মানুষেরই মগজ এবং সিদ্ধান্ত কাজ করে। যখন সেই মানুষগুলো জেনে বুঝে একটি ছোট চারাগাছকে উপড়ে ফেলার সিদ্ধান্ত নেয়, তখন বুঝতে হবে সেখানে যুদ্ধ হচ্ছে না, সেখানে মানবতার চূড়ান্ত পরাজয় ঘটছে। সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হলো পশ্চিমা বিশ্বের নীরবতা। বছরের পর বছর ধরে যারা বিশ্বকে মানবাধিকার, শিশুদের অধিকার এবং জীবনের অধিকার নিয়ে জ্ঞান দিয়ে এসেছে, আজ তারা কোথায়? একবার ভেবে দেখুন দর্শক, পশ্চিমা বিশ্বের কোনো দেশের একটি 14 মাসের শিশু যদি এভাবে রাজনৈতিক সংঘাতের বলি হতো, তবে এতক্ষণে আন্তর্জাতিক মিডিয়াগুলো কি করত? জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হয়তো এতক্ষণে জরুরি বৈঠক ডাকা হতো। বিশ্ব নেতারা তীব্র ভাষায়
ভাষায় নিন্দা জানাতেন। কিন্তু শিশুটির নাম যখন জাহরা এবং তার পরিচয় যখন মধ্যপ্রাচ্যের একজন নেতার নাতনি, তখন যেন বিশ্বের সব মানবাধিকার সংস্থার চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছে। এই দ্বৈত নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড আজ সারা বিশ্বের সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। সাধারণ মানুষ এখন বুঝতে পারছে পরাশক্তিগুলোর কাছে মানবাধিকার কেবলই একটি রাজনৈতিক অস্ত্র, যা তারা নিজেদের স্বার্থেই ব্যবহার করছে। তবে ক্ষমতাশালীরা নীরব থাকলেও সাধারণ মানুষের নীরব কিন্তু মরে যায়নি। গ্র্যান্ড মোছাল্লায় শুধু ইরানের মানুষ কাঁদছে না। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB জানিয়েছে, আফগানিস্তান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের ধর্মীয় ব্যক্তিত্বরা এবং সাধারণ মানুষ সেখানে ছুটে এসেছেন। কেন এসেছেন তারা? কারণ এই ছোট্ট কফিনের ভাষা বোঝার জন্য কোনো নির্দিষ্ট দেশের নাগরিক হবার প্রয়োজন নেই। যে কোনো মা যখন এই 14 মাসের শিশুটির কফিনের দিকে তাকান, তখন তারা সেখানে নিজেদের সন্তানকে দেখতে পান। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সচেতন মহল, সর্বত্র এখন একটাই আলোচনা। ছোট্ট জাহরার হাসিমুখ ছবিটি এখন আর শুধু খামেনি পরিবারের শোক নয়, এটি পরিণত হয়েছে যুদ্ধবিরোধী এক বৈশ্বিক প্রতিরোধে। যারা এতকাল যুদ্ধকে সমর্থন করে আসছিল, এই ছবিটি তাদের আজ নতুন করে ভাবতে বাধ্য করেছে। এবার প্রশ্ন হলো, এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব আসলে কি? পরাশক্তিরা কি ভেবেছিল এভাবে সবাইকে শেষ করে দিলে তারা ভয় দেখাতে পারবে? কিন্তু বিশ্লেষকরা বলছে ঠিক উল্টো কথা। যখন কোনো যুদ্ধে শিশুদেরকেও ছাড় দেওয়া হয় না, তখন মানুষের মন থেকে ভয় দূর হয়ে যায় এবং সেখানে জন্ম নেয় এক অবিচল ক্ষোভের। এই ছোট্ট কফিনটি ইরানের সাধারণ মানুষকে এবং পুরো মুসলিম বিশ্বকে হয়তো আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ করবে। বিশ্ববাসী এখন থেকে জেনেভা কনভেনশন বা আন্তর্জাতিক কূটনীতিকে একটি মৃত দলিল হিসেবেই দেখবে। কারণ যে আইন একটি 14 মাসের শিশুকে রক্ষা করতে পারেনি, সেই আইনের প্রতি মানুষের আর কোনো আস্থা থাকবে না। দর্শক, আগামী দশকগুলোতে যখনই মধ্যপ্রাচ্যে বা বিশ্বের কোথাও যুদ্ধের বিরুদ্ধে কথা উঠবে, তখন এই ছোট্ট জাহরার কফিনের ছবিটি ঘুরে ফিরে সামনে আসবে। এটি পরাশক্তিগুলোর জন্য ইতিহাসের এক স্থায়ী কলঙ্ক হয়ে থাকলো। কথায় আছে, পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হলো একজন পিতার কাঁধে সন্তানের কফিন। তেহরানের গ্রাউন্ড মোছাল্লায় রাখা ওই ছোট্ট কফিনটি হয়তো ওজনে খুব হালকা, কিন্তু এর ভেতরের শূন্যতা আর হাহাকার আজ এতই ভারী হয়ে উঠেছে যে পুরো বিশ্বের বিবেক সেই ভার বইতে নুয়ে পড়েছে। আমেরিকা বা ইসরায়েল হয়তো তাদের সামরিক শক্তি দিয়ে একটি 14 মাসের শিশুর জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। তারা হয়তো যুদ্ধনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের শক্তির অহংকার করেছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে ইতিহাস কখনো এসব ক্ষমা করে না। প্রিয় দর্শক, ছোট্ট শিশু জাহরার এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। همدل و همزبان باشن، شعار بدن به سخن